দাম্পত্য সম্পর্ক নিয়ে বন্ধুরা একটা সুন্দর লেখা একটু শেয়ার করে নিচ্ছি। এখানে বলা হচ্ছে, তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত কিন্তু থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে কিন্তু জন্মায়নি। দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে কিন্তু তুমি কোনো দিন বা কখনোই দেখতে পাবে না। তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার কিন্তু তোমার জন্য নয়। প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে, ভালো মন্দ মিলিয়ে তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে তুমি যদি ঘাঁটাঘাঁটি করো, দাম্পত্যের বর্তমানকে কিন্তু তুমি তবে হারিয়ে ফেলবে। তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার কিন্তু তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় রোজই। দাম্পত্য কিন্তু ফুল বাগান নয়, যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ বা সেটেলড যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিন্তু সমস্যা কিছু আমাদের থাকবেই। প্রক্রিয়ার দোষ নয়, এটি দাম্পত্য জীবনটাই কিন্তু এই রকম। এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধান করে এগিয়ে যাওয়াটাই কিন্তু দাম্পত্য প্রেম। দাম্পত্য সমস্যায় বলা হচ্ছে, সংসার সাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে সংসার কিন্তু তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের কিন্তু তুলনা করো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে বলা হচ্ছে অসুখের আখড়ায় পরিণত করো না। পরিশ্রমহীন এই পরশ্রী কাতরতার বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয়। সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো তুমি তোমার জীবন থেকে সংসারের বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলোকে চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। এই উল্লেখিত সংসারের বিরুদ্ধ অভ্যাসগুলি সম্পর্কে বলা হচ্ছে বন্ধুরা, মূর্খতা, উচ্ছৃঙ্খলতা, শৃঙ্খলাহীনতা, পরচর্চা, পরশ্রী কাতরতা, আলস্য, অশ্রদ্ধা, প্রেমহীনতা, ভাষার বাজে ব্যবহার, বিশ্বাসের সাথে প্রতারণা করা, পারস্পরিক আলাপে অনীহা। উল্লেখিত বদভ্যাসগুলো যদি তুমি পরিত্যাগ করতে না পারো, সংসার কিন্তু তোমার জন্য নয়। নিখুঁত দাম্পত্য জীবন বলতে কিন্তু কিছুই নেই। শর্টকাট দাম্পত্য সুখ বলতে কিছু নেই। সংসারের অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্য জীবন হলো সেই চারটি যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহিরুহে পরিণত হবে। এক সময় পরিচর্যা করতে না পারলে ধুঁকতে ধুঁকতে কিন্তু দ্রুতই মরে যাবে। তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, সংসার কিন্তু তবে তোমার জন্য নয়। সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটা কিন্তু ঠাট্টা তামাশা বই আর কিছুই নয়। এ অপরাধ। আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগে কখনোই উদ্বিগ্ন হয়েও না, এই উপার্জনের সংসার আমি রক্ষা করতে পারবো কিনা, এই উপার্জনে আমি সংসারটা চালাতে পারবো কিনা। নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারোর সাথে দাম্পত্য করতে যেও না। কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দুজন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। এই ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার তোমার জন্য নয়। প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যাস মাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই কিন্তু চুক্তি। এই চুক্তির বাজারে পরিণত হতে কিন্তু বেশি সময় লাগে না। বাজারে থাকে নানা রকম অসুবিধা, অর্থাৎ প্রেম ভালোবাসাহীন বাজার। সংসার চুক্তিভিত্তিক গণিকা বৃত্তির মাত্র। প্রেম ভালোবাসাহীন সংসারকে বলা হচ্ছে। এসব সংসারে বলছে যে ডিভোর্স না হওয়া মানে এই নয় যে এরা কিন্তু সুখী। ডিভোর্স কিন্তু বন্ধুরা বলা হচ্ছে সবসময় কাগজে কলমে হয় না।
ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স নামক ঘৃণার সাথে রয়ে যায়। অধিকাংশ মানুষ কিন্তু এইভাবেই চলতে থাকে। এই বদভ্যাস পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য নয়। সংসার করো, সংসারই পরিপূর্ণতা, কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটাকে নষ্ট করার কিন্তু কোনো অধিকার তোমার নেই। মানুষকে ভালোবাসো, সেটা সংসার করে হোক বা সংসার না করে হোক।